তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা সবাই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। একই মামলায় অপর ৪ আসামিকে খালাস দেওয়া হয়। রায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ জানালেও উচ্চ আদালতে যেতে চান বাদীপক্ষের আইনজীবীরা। নাজাত আহমেদ, পুরো কায়স্থের তথ্যচিত্র রিপোর্ট। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। দীর্ঘ ৬ বছর পর বহুল আলোচিত এ মামলার রায় দেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার ৯১ পৃষ্ঠার রায় পড়ে শোনান। রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড এবং অর্জুন লস্কর, তারেকুল ইসলাম তারেক ও শাহ মাহবুবুর রহমান রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মামলার অপর ৪ আসামিকে বেকসুর খালাস দেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তবে রায়ের কিছু বিষয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানান বাদী পক্ষের আইনজীবীরা। একজন ছিল মোট আসামি, এর মধ্যে মাননীয় আদালত এখানে ১ নম্বর আসামি সাইফুর রহমানকে ৭ এবং ৯-এর ৩ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে মৃত্যুদণ্ড দিয়েছে। রায় কার্যকর হলে তা ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ মানুষ। এইটা কার্যকরী করিলে হোক, এতে সমাজও ভালো একটা মেসেজ যাইব। এদের শাস্তি হওয়া উচিত। এরা যারা দর্শন করছে এরা তো আসলে অমানবিক কাজ করছে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এরপর মোট ২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।